সুন্দর ফুল পেতে এবং গাছকে ভিতর থেকে মজবুত করে গড়ে তুলতে এবং দীর্ঘজীবী করতে আমরা কী ধরনের মাটি তৈরি করব? কারণ মাটিই হচ্ছে গাছের ঘর বা বাসস্থান। আর সেই ঘর যদি ভালো না হয় তাহলে গাছ ভালো থাকবে কী করে? তাই আজ আমি আপনাদের দেখাবো সহজ সরলভাবে কী করে বোগেনভেলিয়া গাছের জন্য মাটি তৈরি করবেন। বিশেষ করে আপনারা যারা নতুন বাগানি আছেন বা নতুন বাগান করছেন, এই ভিডিওটি তাদের জন্য। আজ খুব সহজভাবে মাটি তৈরি করব। এই মাটিতে গাছ খুব ভালো না হলেও গাছ খারাপ কিন্তু হবে না, এটা আমি নিশ্চিত বলতে পারি। তাই আমি আশা করছি এই ভিডিওটি নতুনদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। বন্ধুরা, সামান্য কিছু উপাদান দিয়ে খুবই সহজ পদ্ধতিতে আমি আমার কিছু বোগেনভেলিয়া গাছ রিপোর্ট করে নেব। আপনারাও এইভাবে মাটি তৈরি করে আপনাদের শখের বোগেনভেলিয়া গাছ রিপোর্ট করে নিতে পারেন। আমি আশা করব এভাবে মাটি তৈরি করলে গাছের কোনোরূপ অসুবিধা হবে না। আমার নতুন বন্ধু যারা ভিডিওটি কন্টিনিউ করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আপনারা ভিডিওটি দেখছেন ঠিকই, কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছেন। তাই অনুরোধ থাকলো লাইক দেওয়ার, যাতে এইরকম নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। তো চলুন দেরি না করে ভিডিওটি কন্টিনিউ করা যাক। শীতের সকালে নানান রঙের ফুলে ভরা বোগেনভেলিয়া গাছ দেখতে কার না ভালো লাগে। সুপ্রিয় দর্শক, আজ আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের বিষয় কি। আজকের বিষয় অবশ্যই বোগেনভেলিয়া গাছের পরিচর্যা সম্বন্ধে আজকে আমরা জানবো বিস্তারিতভাবে। আপনাদের সঙ্গে রয়েছি আমি বেগম কারিমা হক, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক। বোগেনভেলিয়া বা বাগান বিলাস, যাই হোক, এই গাছে ভালো ফুল পেতে হলে মানতে হবে কিছু ছোট্ট ছোট্ট টিপস। বাড়ির উঠান কিংবা ছাদ বাগানে বাগান আলো করে থাকা এই গাছটির একটু যত্ন করতে পারলেই এই গাছটি আপনাকে সারা বছর ফুল দিতে থাকবে। এই গাছকে আমরা কাগজ ফুল নামেও চিনি। এর পাপড়িগুলো খুব পাতলা হয়, কাগজের মতো, তাই এর নাম কাগজ ফুল। যাই হোক, ফুলের সৌন্দর্য যে অপরূপ তা মানতেই হবে। গোলাপি, কমলা, সাদা, বেগুনি, হলুদ সহ নানা রঙের হয়ে থাকে এই গন্ধহীন ফুল। গন্ধহীন হলেও রূপে মুগ্ধ করে এই ফুল। এই গাছ বাড়ি বা বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে অন্যতম। এই গাছের তেমন যত্নের প্রয়োজন হয় না, তবে টবের মাটিতে থাকলে একটু বাড়তি যত্নের প্রয়োজন পড়ে। এই গাছে ভালো ফুল পেতে হলে কিভাবে পরিচর্যা করতে হবে সে বিষয়ে জানাবো। বোগেনভেলিয়ার জন্য প্রথমেই ভালো করে মাটি প্রস্তুত করে নিতে হবে। প্রথমেই আমরা টব নির্বাচনের ক্ষেত্রে জেনে নেব। এই গাছ মাটির টবে ভালো হয়, তাই আমরা সবসময় চেষ্টা করব এই গাছ মাটির টবে বসানোর জন্য। প্রথমেই আমরা 8 ইঞ্চি টবে বসাবো। নার্সারি থেকে গাছ এনে সরাসরি কখনোই আমরা বসিয়ে দেব না। গাছটিকে কিছুদিনের জন্য আমরা রেখে দেব। যেখানে আমরা গাছটি রাখব সেই আশেপাশে সেই জায়গায় আমরা গাছটিকে রেখে দেব, যাতে ওই আবহাওয়ার সঙ্গে গাছটি মানিয়ে নিতে পারে নিজেকে। তাই আমরা চেষ্টা করব গাছটিকে কিছুদিনের জন্য ওই স্থানে রেখে দেওয়ার পর আমরা রিপোর্ট করে নেব। এই গাছের মাটি তৈরি করার জন্য প্রথমেই আমরা নিয়ে নেব 2 ভাগ ফ্রেশ গার্ডেন সয়েল। যদি দোআঁশ মাটি হয় তাহলে আর বালি মেশানোর দরকার নেই, সেক্ষেত্রে মাটিটা একটু বেশি নিয়ে নিলেই হবে। আর যদি মাটি একটু ভারী বা এঁটেলে হয় সেক্ষেত্রে আমরা একটু বালি মিশিয়ে নিতে পারি। মাটি যেমনই হোক, ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই ভালো রাখতে হবে। তাই এই গাছের জন্য
প্রথমে নিতে হবে ফ্রেশ গার্ডেন সয়েল 2 ভাগ, আর 1 ভাগ নিতে হবে বালি, আর 1 ভাগ নিয়ে নেব আমরা যে কোনো কম্পোস্ট। সেক্ষেত্রে আমরা পাতা পচা সারও নিতে পারি বা 1 বছরের পুরানো গোবর সারও নিতে পারি অথবা ভার্মি কম্পোস্টও নিতে পারি। আর 10 ইঞ্চি টবের জন্য টব প্রতি 1 চামচ দিয়ে দেব লাল পটাশ আর 1 চামচ দিয়ে দেব সিঙ্গেল সুপার ফসফেট। মাটির সঙ্গে এই দুটো উপাদান মিশিয়ে আমরা বোগেনভেলিয়া গাছ বসিয়ে দেব। আর তেমন কিছু খাবার দেওয়ার দরকার নেই। অনেকে মাটির সঙ্গে অনেক রকম উপাদান মিশিয়ে থাকে, তবে আমি যেভাবে মাটি তৈরি করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই মাটিতে আমার গাছেও কিন্তু প্রচুর ফুল হচ্ছে। আমি গাছগুলো বসানোর জন্য 8 ইঞ্চি মাটির টব নিয়ে নিলাম। এই গাছ বসিয়ে নেওয়ার পর 1 মাস আর গাছে আমরা কোনো খাবার দেব না। নতুন করে আবার 1 মাস পর আমরা খাবার দেওয়া স্টার্ট করব। এই গাছ যেহেতু রোদ্দুর খুব পছন্দ করে, তাই আমরা চেষ্টা করব এই গাছটিকে রোদ্দুরে রাখার। এমন জায়গায় রাখতে হবে সেখানে দিনের 6 ঘন্টা অন্তত যেন রোদ্দুর পায়। তাছাড়া গাছে ফুল আনার ক্ষেত্রে জলেরও কিছুটা ভূমিকা রয়েছে, কারণ বোগেনভেলিয়া গাছ খুব একটা জল পছন্দ করে না। তাই মেপে জল দিতে হবে, দেখতে হবে টবের মাটি যদি শুকিয়ে যায় তবেই আমরা জল দেব। একসঙ্গে কখনোই অনেক জল দিয়ে দেব না গাছে। তাই বন্ধুরা, সঠিকভাবে যদি আমরা বোগেনভেলিয়া গাছের পরিচর্যা করতে পারি, এই গাছ প্রায় সারা বছরই আপনাকে ফুল দিতে থাকবে, বর্ষাকাল বাদে। কারণ বর্ষাকালে বৃষ্টির ফলে গাছের ভেজিটেরিয়ান গ্রোথ বেশি থাকে, গাছে ফুলের সংখ্যা তেমন নজরে পড়ে না। এই গাছ যেহেতু রুট বাউন্ড পছন্দ করে, তাই এই গাছকে ঘন ঘন রিপোর্ট করার দরকার নেই। একবার রিপোর্ট করার পর 2-3 বছর আর রিপোর্ট না করলেও এই গাছের কোনো অসুবিধা হয় না, বরঞ্চ ভালো ফুল দেয়। গাছটি বসিয়ে নেওয়ার পর ভরপুর মাত্রায় জল দিয়ে দিতে হবে প্রথমবারের জন্য। দ্বিতীয়বার আমরা গাছে জল দেব টবের মাটি যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ।